ত্যাগের মহিমায় উদযাপিত হচ্ছে ঈদুল আজহা। দেশ জাতির মঙ্গল কামনা, ফিলিস্তিনের জন্য বিশেষ মোনাজাত। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছা বিনিময়, হিংসা বিদ্বেষ ভুলে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান। চামড়ার ন্যায্য দাম না পাওয়ার অভিযোগ মৌসুমি ব্যবসায়ীদের, ত্রুটিযুক্ত চামড়ার মূল্য কম বলছেন আড়তদাররা। ঈদ উৎসবে লাল সবুজের জয়োল্লাস, প্রথমবারের মতো টি-20 বিশ্বকাপের সুপার 8-এ বাংলাদেশ। ঈদ মুবারক। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যা 7:21 সংবাদে, সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। ত্যাগের মহিমায় যথাযথ ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে অংশ নেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ফিলিস্তিনের জন্য বিশেষ মোনাজাতের পাশাপাশি দেশ জাতির শান্তি কামনা ও সম্প্রীতির আহ্বান জানানো হয় ঈদের জামাত থেকে। মানিক শিকদারের রিপোর্ট। সকাল 6টা থেকেই জাতীয় ঈদগাহের প্রবেশের জন্য লম্বা লাইন ধরেন মুসল্লিরা। সকাল 7:30টায় শুরু হয় প্রধান জামাত। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, মন্ত্রিপরিষদ সদস্য, হাইকোর্টের বিচারপতি, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সর্বস্তরের মানুষ এই জামাতে অংশ নেন। নামাজ শেষে মোনাজাতে মুসলিম উম্মার জন্য শান্তি, সমৃদ্ধি ও দেশের মানুষের মঙ্গল প্রার্থনা করা হয়। আমার দেশবাসী সকলে মিলে যেন আমরা ভালো থাকতে পারি, আর যেন আমরা হেদায়েত হতে পারি। ত্যাগের মহিমায় বুকে বুক মিলিয়ে প্রীতির বন্ধনে আবদ্ধ হন মুসল্লিরা। আল্লাহর কাছে চাওয়া যেটা, সকলের সুখ শান্তি সমৃদ্ধি। আমি নামাজ পড়ছি, অনেক নামাজ পড়ছি। পুরুষের পাশাপাশি নারীরাও নামাজ আদায় করেন জাতীয় ঈদগাহে। এক আল্লাহর থেকে আসছি, তিনি পাঠাইছেন এবং তার রাস্তায় থেকে যেন আমরা এই পৃথিবীর থেকে যেতে পারি। সব পরিবারে ঈদ উদযাপন করতে পেরে খুবই ভালো লাগছে। অভিজ্ঞতা খুবই ভালো, এখানে খুব শৃঙ্খলার সাথে সবকিছু মেনটেন করা হয়েছে। ফিলিস্তিনে মুসলিমদের বিরুদ্ধে চলমান সহিংসতা ও বিশ্বের বিভিন্ন দেশে বিরাজমান অস্থিরতায় উদ্বেগ প্রকাশ করে রক্তপাত ত্যাগ করে সম্প্রীতির আহ্বান জানান মুসল্লিরা। গাজাবাসী যাতে হেফাজত থাকে তার জন্য দোয়া করেছি। সবার বাসযোগ্য পৃথিবী হোক সেই দোয়া করেছি। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে প্রথম জামাত হয় সকাল 7টায়। পর্যায়ক্রমে মোট 5টি জামাত অনুষ্ঠিত হয় এখানে। খুব আনন্দিত লাগছে আর কি, যে ছেলেকে নিয়ে আসলে মসজিদে আসতে পারছি। ওরা অস্ট্রেলিয়া থেকে আসছে, ওদের নিয়ে আসছি বাংলাদেশের জাতীয় মসজিদ দেখাতে। নামাজের পর রাজধানীর বিভিন্ন পাড়া মহল্লায় পশু কুরবানিতে অংশ নেন মুসল্লিরা। শুধু পশু কুরবানি নয়, মানবিকতা ও ত্যাগের মহিমায় উদ্ভাসিত হওয়ার শিক্ষা দেয় পবিত্র ঈদুল আজহা। ফিলিস্তিনি সহ বিশ্বের বিভিন্ন দেশে যে চলমান সহিংসতা, অস্থিরতা চলছে, তা থেকে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য প্রার্থনা করেন মুসল্লিরা। ঈদ উৎসবের পাশাপাশি দেশ গড়ার প্রত্যয় ছিল সবার কণ্ঠে। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গভবনে রাষ্ট্রপতি বিভিন্ন দেশের কূটনীতিক ও বিশিষ্টজনদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন, আর গণভবনে আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন সরকার প্রধান। ধনী দরিদ্র নির্বিশেষে সবার সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। পবিত্র ঈদুল আজহার সকালে বঙ্গভবনের ক্রেডেনশিয়াল হলে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ঈদ শুভেচ্ছা বিনিময়। বিভিন্ন দেশের কূটনীতিক, মন্ত্রিপরিষদের সদস্য, প্রধান বিচারপতি, উচ্চপদস্থ কর্মকর্তা ও গণমাধ্যম ব্যক্তিত্ব এবং বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্টজনদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি। দেশবাসীর উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্যে রাষ্ট্রপতি বলেন, যুদ্ধ বিগ্রহ ও সংঘাত সংকটে বিশ্বে যারা বিপদগ্রস্ত এবং দেশে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে হবে, ভাগ করে নিতে হবে ঈদের খুশি। পশু কুরবানির সাথে সাথে যাতে আমরা অন্তরের পশুত্ব, কলুষতা, হিংসা, বিদ্বেষ পরিহার করতে পারি, মহান আল্লাহর দরবারে এই প্রার্থনা করছি।
ত্যাগের মহিমা প্রতিফলিত হোক সবার জীবনে, সবার মাঝে ছড়িয়ে পড়ুক ঈদের আনন্দ, ঈদের খুশি। কোরবানির বর্জ্য যথাসময়ে অপসারণে দেশবাসীকে সহযোগিতার আহ্বান জানান রাষ্ট্রপ্রধান। পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। কীট পতঙ্গ, মশামাছি ও বিভিন্ন রোগের প্রকোপ থেকে রক্ষা পেতে কোরবানির পর বাড়ির আশেপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সকলকে দায়িত্বশীল ভূমিকা রাখতে আহ্বান জানাচ্ছি। এদিকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গণভবনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঈদের নামাজ শেষে গণভবনে প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ দলের সিনিয়র নেতারা। সহযোগী সংগঠনের নেতারাও প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রী তার কার্যালয়ের বিভিন্ন বিভাগের কর্মকর্তা কর্মচারীদের সাথেও শুভেচ্ছা বিনিময় করেন। প্ররূপ চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। এবারও প্রত্যাশিত চামড়ার দাম না পাওয়ার অভিযোগ করলেন খুচরা ও মৌসুমি ব্যবসায়ীরা। আর আড়তদাররা বলছেন গেলবারের চেয়ে এবার দাম বাড়তি, তবে ত্রুটিযুক্ত চামড়ার দাম কম বলে জানান তারা। এদিকে চামড়ার দাম ও মান নিয়ন্ত্রণে সক্রিয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রতিনিধিরা। তৌহিদুর রহমানের রিপোর্ট। দুপুরের পর থেকে বিভিন্ন এলাকার মানুষ নানা পরিবহনে কোরবানির পশুর চামড়া নিয়ে যান গন্তব্যে। সায়েন্স ল্যাব, ঢাকেশ্বরী সহ রাজধানীর অধিকাংশ এলাকা চামড়ার বড় স্তূপে পরিণত হয়। এবার প্রতি বর্গফুট চামড়ার দাম 55 থেকে 60 টাকা নির্ধারণ করা হয়েছে। সেই হিসেবে প্রতি চামড়ায় 24 ফুট ধরলে গড় দাম হয় অন্তত 1400 টাকারও বেশি, কিন্তু বাস্তবে কেনাবেচা হচ্ছে অনেক কম দরে। সরকার তো রেট দিছিল 1000 টাকা, 1200 টাকা এরকম, তো আমরা বিক্রি করতে পারি নাই। 850 বিক্রি করতে আমাদের খুব কষ্ট হয়ে গেছে। 8 লাখ, 6 লাখ টাকা, 7 লাখ টাকার মানে গরুর চামড়াগুলো। তো এখানে এসে এমন একটা সিন্ডিকেট হয়েছে, ওনারা মানে আমাদের ন্যায্য মূল্যটাও দিতেছে না। তবে আড়তদাররা বলছেন এবার চামড়ার মান এবং দাম বেড়েছে। এবারে 700 আছে, 800 আছে, 900 আছে, 1000 টাকা আছে। আগে যেমন আমরা একটু আগে কম ছিল, এবার একটা বেশি আছে এবং মাল ইনশাল্লাহ কোয়ালিটি খুব ভালো। এবার চামড়ার মূল্যের বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নজরদারি রয়েছে বলে জানান মাঠ প্রতিনিধিরা। তো আমরা জিজ্ঞাসা করছিলাম কেমন দাম কি, ওনারা মানে তখনও পর্যন্ত দাম আমাদের কাছে বলে নাই, কারণ আমরা আমাদের যেই টিমটা গেছে মাত্র ওনারা দামাদামি শুরু করছে। এবার অতিরিক্ত গরম হওয়ায় দ্রুত সময়ে লবণ মেশানোর তাগিদ দিয়েছেন আড়তদাররা। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি, ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকছে। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে ডুবে গেছে সিলেট সুনামগঞ্জের রাস্তাঘাট ও বসতবাড়ি, পানিবন্দী লক্ষাধিক মানুষ। আমন্ত্রণ আবারও সন্ধ্যা 7:21 সংবাদে। নিত্যপণ্যের লাগামহীন মূল্য বৃদ্ধির কারণে এবারে সাধারণ মানুষের ঈদ আনন্দ নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিজ বাসভবনে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এই ঈদুল আজহা সাধারণ মানুষের জন্য এটা অত্যন্ত কষ্টকর একটা দিন আসে আমাদের দেশে। এই জন্যেই যে এখানে যারা পশু কোরবানি করেন তারা তাদের পশু যে ক্রয় করতে হয় সেখানেও তারা একটা বড় রকমের এইবার যে মূল্যস্ফীতি হয়েছে সেখানে তারা আক্রান্ত হয়েছেন, প্রভাবান্বিত হয়েছেন। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বেড়েছে সিলেট ও সুনামগঞ্জের নদ নদীর পানি, ডুবে গেছে রাস্তাঘাট ও বসতবাড়ি, পানিবন্দী হয়ে পড়েছে লক্ষাধিক মানুষ। প্রতিনিধিদের তথ্য ছবিতে মাসুমা লিসার প্রতিবেদন। সিলেটে ভারী বর্ষণে ডুবেছে রাস্তাঘাট, বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। এ অবস্থায় ঈদগাহে মুসল্লিদের উপস্থিতি কম ছিল। উজানের পাহাড়ি ঢলে সিলেটের সুরমা, কুশিয়ারা ও সারি নদীর পানি 3টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে বইছে। সীমান্তবর্তী কয়েকটি উপজেলার রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পানিবন্দী 2 লক্ষাধিক মানুষ। ঈদের দিন অনেক কুরবানি হয় নাই, অনেকে কুরবানি দিতে পারে নাই। সিটি মেয়র জানান, বৃষ্টি শুরু হওয়ার পর থেকে পরিচ্ছন্নতা কর্মীরা কাজ করছেন, সেক্ষেত্রে ভোগান্তি হবে না বলেও আশা করেন তিনি। আমাদের সমস্ত প্রস্তুতি আছে, আমাদের টিম কাজ করছে। এদিকে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বাড়ছে সুনামগঞ্জের নদ নদীর পানি। দোয়ারাবাজার উপজেলার 5টি গ্রাম প্লাবিত হওয়ায় আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছে
3 শতাধিক পরিবার। বৃষ্টিপাতে পানি বৃদ্ধি পেয়েছে, সেক্ষেত্রে তাদের বাসাবাড়ির জন্য আবদ্ধ উঁচু স্থানে রাখে। জেলা সদরের সাথে তাহিরপুর, দোয়ারাবাজার, শাল্লা ও ছাতক উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। ভোগান্তিতে পড়েছেন লক্ষাধিক মানুষ। দেখা দিয়েছে শুকনো খাবার ও বিশুদ্ধ পানি সংকট। মাসুম আলিসা, 21 টেলিভিশন। আন্তর্জাতিক 6 সদস্যের যুদ্ধকালীন মন্ত্রিসভা ভেঙে দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মাত্র 1 সপ্তাহ আগে গাজা যুদ্ধ কৌশল নিয়ে নেতানিয়াহুর নেতৃত্বে ব্যর্থতার অভিযোগ তুলে পদত্যাগ করেন মধ্যপন্থী বিরোধী নেতা বেনি গান্তজ ও তার মিত্র আইজেনকোট। এরপরই নতুন যুদ্ধকালীন মন্ত্রিসভা গঠনের জন্য নেতানিয়াহুর উপর চাপ বাড়ছিল। নেতানিয়াহু এখন গাজা যুদ্ধ নিয়ে মন্ত্রীদের একটি ছোট গ্রুপের সঙ্গে আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে, যে গ্রুপে রয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী ও স্ট্র্যাটেজিক অ্যাফেয়ার্স মন্ত্রী। মন্ত্রিসভা ভেঙে গেলেও চেইন অফ কমান্ড বা গাজা যুদ্ধে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছে IDF। তবে বিশ্লেষকরা বলছেন এর রাজনৈতিক প্রভাব তাৎপর্যপূর্ণ হতে পারে। শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক PLC সংবাদ শিরোনামগুলো আরও একবার। ত্যাগের মহিমায় উদযাপিত হচ্ছে ঈদুল আজহা, দেশ জাতির মঙ্গল কামনা, ফিলিস্তিনের জন্য বিশেষ মোনাজাত। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছা বিনিময়, হিংসা বিদ্বেষ ভুলে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান। চামড়ার ন্যায্য দাম না পাওয়ার অভিযোগ মৌসুমি ব্যবসায়ীদের, ত্রুটিযুক্ত চামড়ার মূল্য কম বলছেন আড়তদাররা। ঈদ উৎসবে লাল সবুজের জয়োল্লাস, প্রথমবারের মতো টি-20 বিশ্বকাপের সুপার 8-এ বাংলাদেশ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল।